আজকে আমরা পড়লাম কোত্থেকে? সূরাতুল লাইলের 12, 13, 14, 15, 16, 16 পর্যন্ত, তাই না? জি। হুম। তাহলে আজকে বাকি আড়াই লাইন দেখেন। জান্নাবু, নুনে সাদ্দা কি হবে তাজবিদ বলেন? ওয়াজিব গুন্না ইকফাগুন্না ওয়াজিব ইকফাগুন্না গুন্না। আচ্ছা। ওয়াজিব হ্যাঁ, এখানে ফাতার পরে খালি আলিফ, এটা কি? এটা কি হবে? আলিফ বাদ হয়ে যাবে। হ্যাঁ, আলিফ মাদ আলিফ বাদ হয়ে যাবে। হ্যাঁ, আলিফ মাদ। এটা আলিফ মাদ ছিল, কিন্তু কি হয়ে যাবে? আলিফ মাদটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? কারণ পরে লাম সুকুন আছে। সুকুন আসছে, হ্যাঁ, বাদটা বাদ দিয়ে তাড়াতাড়ি লামকে ধরতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এই আলিফে কি হবে? কথা ফাথা। তারপরে কথা লাজি। কথা মাদ ইয়ামাদ। ইয়ামাদ ইয়ামাত উল্টা দম্মা কত হারাকা টান হয়? দুই হারাকা টান দুই হয়। হারাকা দুই হারাকা টান ও হয়। ওমালি আহাদিন, তার নুন সুকুনের পরে দাল আসছে। ইকফা গুন্না ফাগুনা তানবিনের পরে তা ইকফাগুন্না আসছে। ইকফাগুন্না ইকফা গুন্না এটা ইকফাগুন্না ইকফাগুন্না আ গ। আলিফ মাদ্দে আলিফ মুত্তাসিল মাদ মাদ্দে মুত্তাসি সবাই বলেন কি হবে এটা? মাদ্দে মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল মধ্যে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল হুম, গোল হামজা আসছে, এই জন্য মুত্তাসিল। আচ্ছা, এটা লম্বা ফাতা আসছে, এটা কি হবে? কত হারাকা টান হবে? হারাকা টান হবে। দুই হারাকা দুই হ্যাঁ, দুই হারাকা আচ্ছা, সাথে সাথে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি بالله من মিনাশ الشيطان الرجيم রাজিম بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম وسيجنبها وسيجنبها الأتقى. আতকা এখানে দুই হারাকা টান হবে, ঠিক আছে? আতকা। আতকা আতকা وسيجنبها الأتقى. وسيجنبها وسيجنبها الأتقى الأتقى وسيجنبها الأتقى. وسيجنبها الأتقى الأتقى الذي يؤتي الذي الذي يؤتي يؤتي ماله ماله له يتزكى. يتزكى يتزكى الذي يؤتي ماله الذي يؤتي ماله الذي يؤتي ماله يتزكى. يتزكى يتزكى الذي يؤتي ماله يتزكى. الذي يؤتي ماله الذي يؤتي يتزكى ماله يتزكى. يتزكى يتزكى وما لأحد وما وما كان لأحد لأحد عنده 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 من نعمة من من نعمة نعمة تجزى جزاء جزاء وما لأحد وما وما إلا
أحد أحد عنده عنده من نعمة من من نعمة نعمة تجزى تجزى إلا ابتغاء إلا ابتغاء وجه 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 ربه الأعلى ربه ربه الأعلى الأعلى ربه الأعلى ربه الأعلى إلا ابتغاء وجه ربه الأعلى إلا إلا ابتغاء ابتغاء ربه وجه الأعلى ربه الأعلى ربه الأعلى ربه الأعلى أعلى أعلى ولسوف يرضى ولسوف يرضى ولسوف يرضى ولسوف يرضى يرضى আচ্ছা, তাহলে 17, 18, 19, 20, 21 এই পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরাতুল লাইল আর এই যানবাহনে আরোহণের দোয়াটা এটা আবার থাকবে। বলেন যানবাহনে আরোহণের দোয়া। সুবহানাল্লাযী سبحان الله الذي সাখখারা লানা سخر لنا হাযা هذا ওয়া মা কুন্না লাহু মুকরিনিন وما كنا له مقرنين له مقرنين ওয়া ইন্না ইলা রাব্বিনা وإنا ربنا লামুনকালিবুন। لمنقلبون আচ্ছা, এই দোয়াটা থাকলো। হ্যাঁ, দোয়াগুলো একটু ভালো করে পড়বেন সবাই। এটা যদি আমার হয় আর সূরা নাসরটাও আরেকটু পড়েন। হ্যাঁ, পেছনের সবগুলো সূরাই বেশি বেশি করে পড়তে হবে, তাহলে মনে থাকবে, নাহলে ভুলে যাবেন। প্রথম প্রথম এগুলা যদি বেশি বেশি না পড়েন তাহলে ভুলে যাবেন। আচ্ছা, আমরা সংক্ষেপে সংক্ষেপে একটা গল্প পড়ে। হুম, সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা। এই বাবুটা কি করছে দেখেন তো, কি করছে বাবুটা? এগুলা কি ছোট ছোট মুরগি মুরগি বৃষ্টির মধ্যে ভিজতেছিল এই ছোট মুরগিগুলো, তাই না? জি এই মেয়েটা কি করলো, এই গাছের একটা পাতা দিয়ে এই বাচ্চাগুলো যেন না ভিজে এই জন্য এটাকে ছাতা বানিয়ে, হ্যাঁ, বৃষ্টির হাত থেকে, বৃষ্টি থেকে যেন, বৃষ্টিতে যেন না ভিজে এই জন্য তাদের উপরে ছাতা ধরে রাখছে, তাই না? জি হুম, এখন তাহলে কি বোঝা গেল, এই বাবুটা কি মুরগির বাচ্চাগুলোকে আদর করতেছে নাকি কষ্ট দিচ্ছে? আদর ভালো করছে, তাই না? আমাদেরও কি করতে হবে, সৃষ্টিকুল মানে আল্লাহর যত সৃষ্টি আছে, শুধু মানুষ না, হ্যাঁ, পশু পাখি গাছপালা যা কিছু আছে, হ্যাঁ, যেগুলোর জীবন আছে, যা কিছু আছে, সেগুলোকে কি করা যাবে না, অকারণে কষ্ট দেওয়া যাবে না, কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, যে সমস্ত খাবার পশু পাখি, পশু আমাদের জন্য কি হালাল, যেমন হাঁস মুরগি গরু ছাগল, এগুলো কি আমাদের জন্য খাওয়া হালাল। যখন আমাদের প্রয়োজন হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খুব ধারালো একটা ছুরি দিয়ে, হ্যাঁ, খুব দ্রুত জবাই করে এগুলাকে আমরা খেতে পারবো। সেটা কি, তাদেরকে জবাই করতে গিয়েও তাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে না, খুব দ্রুত তাদেরকে কি করতে হবে,
আল্লাহর নামে জবাই করে দিতে হবে। এছাড়া শুধু শুধু কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে না, হ্যাঁ, হাত পা ভেঙে দেওয়া যাবে না, গুঁতা দেওয়া যাবে না। অনর্থক কি করা যাবে না, যে কোনো ধরনের পশু পাখি পাখি হোক, বিড়াল বলেন, কুকুর বলেন, হাঁস মুরগি বলেন, হ্যাঁ, গরু ছাগল, কাউকেই কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, মজা লাগছে তো, যাবে না। ইচ্ছা করে মজা করার জন্য তাকে কি করলাম, লাঠি দিয়ে দিলাম এক জোরে আঘাত, করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এগুলা করাটা খুবই খারাপ কাজ। এতে করে কি হবে, আল্লাহ অনেক শাস্তি দিবে। আমরা পশু পাখি যা কিছু আছে এগুলাকে কষ্ট দিব না, সম্ভব হলে আমরা এগুলাকে কি করব, খাবার দিব। হ্যাঁ, এই বিড়াল আছে, বিড়ালকে পালবো। হ্যাঁ, এরা সামনে সামনে ঘুর ঘুর করলে অনেক সময় ক্ষুধার্ত বিড়াল কুকুর দেখা যায়, এদেরকে দোকান থেকে বা কোনো একটা বাসা থেকে, আমাদের বাসা থেকে খাবার নিয়ে তাদেরকে খেতে দিব, তাদেরকে একটা ছোট ঘর করে দিব থাকার জন্য। হ্যাঁ, এদের প্রতি দয়াশীল হইতে হবে। হ্যাঁ, মায়া মহব্বত রাখতে হবে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। বুঝতে পারলাম? জি। সুন্দর জি। একটা হাদিস আছে, ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি কি করেছেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি রসুলের নাম বললে কি করতে হয়? আমাদের নবীজির নাম বললে দরুদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ছোট্ট একটা হাদিসের মধ্যে একটা গল্প বলেছেন কি, এক লোক কি করতো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পিপাসা লেগেছে। তো সে কি করেছে, আগে তো এরকম কল ছিল না, ট্যাপ ছিল না, কুয়া ছিল, কূপ চেনেন, মাটি খনন জি। করে গভীর গর্ত থেকে পানি উঠানো হতো। এরকম কল ছিল না, মোটর ছিল না। তো গভীর গর্ত থেকে সে কি করেছে, পানি তুলে খেয়ে ফেলছে, হ্যাঁ, খেয়েছে, তার পিপাসা দূর করছে, তার অনেক পানি পিপাসা লাগছিল। তো সে পানি খাওয়ার পরে দেখে যে কি, এখানে পাশে একটা কুকুর পিপাসায় কি করছে, তার জিভ বের করে দিছে, হাঁপাইতেছে, এত পিপাসা লাগছে, সে পানি খুঁজে পাচ্ছে না, শুধু মাটি চেটে চেটে খাচ্ছে। তো ওই লোকটার এই কুকুরকে দেখে মায়া লেগে গেছে, যে এই লোকটা কি করছে, সে কূপে নেমে তার মোজাতে করে, আগে তো চামড়ার মোজা ছিল, সেই মোজায় ভরে কি করেছে, পানি তুলে সেই কুকুরকে খাওয়াই দিচ্ছে। তো এইটা দেখে কি হয়েছে, আল্লাহ অনেক খুশি হয়েছে। তার যত গুনাহ ছিল আল্লাহ সবকিছু মাফ করে দিয়েছে। দেখছো, ছোট্ট একটা কুকুরকে একটু পানি খাওয়ানোর কারণে আল্লাহ কি করলো, তার প্রতি খুশি হয়ে গেল, তাকে সবকিছু মাফ করে দিল। আবার অন্যদিকে আরেক ঘটনা আছে কি, এক মহিলা কি করেছে জানো, একটা বিড়ালকে বেঁধে রাখছে, শুধু মেও মেও করে ডিস্টার্ব করে, কি করছে, বেঁধে রাখছে দড়ি দিয়ে, হ্যাঁ, ডিস্টার্ব করে দেখে বেঁধে রাখছে, খাইতেও দেয়নি, কিছুই না, তাকে খোঁজ খবর নেয় নাই। সে বিড়ালটা না খেতে পেয়ে ওই বাঁধা অবস্থায় মারা গেছে। তো এইটা কি করেছে, আল্লাহর অনেক অপছন্দ হয়েছে, এই বিড়ালকে এইভাবে কষ্ট দিয়ে মেরে ফেলার কারণে আল্লাহ সেই মহিলাকে জাহান্নামে দিয়েছে। তাকে কি করেছে, অনেক শাস্তি দিয়েছে, সে জান্নাতে যেতে পারে নাই। বুঝতে পারলে, দেখছো, ছোট্ট একটা বিড়ালকে একটু কষ্ট দেওয়ার কারণে সে কোথায় চলে গেল, জাহান্নামে চলে গেল। আবার আরেক লোক কুকুরকে একটু পানি খাওয়ার কারণে, পানি খাওয়াইলো, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিল, তার গুনাহ সব মাফ করে দিল। তাই না? তাহলে বোঝা গেল কি, আমরা অনেক ছোট ছোট কাজ থেকেও কি করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, এরকম অনেক কাজ আছে। এই জন্য যত ছোট কাজই হোক সেটাকে আমরা ছোট মনে না করে, হ্যাঁ, সওয়াবের নিয়তে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সেই কাজটা করব। হ্যাঁ, পশু পাখিকে যত্ন করব, তাদেরকে খাবার দিব, হ্যাঁ, গাছপালার যত্ন করব। অযথা গাছের পাতা ছিঁড়া যাবে না, এমনি ভালো লাগছে না, একটা ঢিল মেরে পাতা ছিঁড়ে ফেললাম, টান দিয়ে পাতা ছিঁড়ে ফেললাম, ডাল ভাঙলাম, এরকম করা যাবে না। প্রয়োজন হলে, দরকার হলে সেটা ভিন্ন বিষয়, একটা দরকারে গাছের ডাল কাটলাম, গাছ কাটলাম, সেটা আলাদা বিষয়। ফল ফুলের গাছ লাগাইতে হবে, বেশি বেশি গাছ, আহ, চারা গাছ লাগাইতে হবে, আমাদের প্রকৃতিকে কি করতে হবে, সুন্দর করতে হবে। ঠিক আছে না, ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম, তাহলে আমরা আজকে কি বুঝলাম, ইনশাআল্লাহ। যে মানুষ সহ মানুষ সহ অন্য যত পশু প্রাণী আছে সকলকে কি করতে হবে, ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, ভালো। যত্ন করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।